বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আমি আজকে যে আলোচনাটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সে আলোচনাটি হলো একজন কামেল পীরের হাতে বায়াত হইয়া প্রেম সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করা নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। আল্লাহ তাআলাকে লাভ করিতে হইলে সর্বপ্রথম পীর কেবলার প্রতি অধিক ভয় ভক্তি প্রেম রাখতে হবে, তাহলে রাসূলের প্রতি প্রেম রাখা হবে। পীরকে পীর মনে করে বসে থাকলেই হবে না, মনে করতে হবে আমার সামনে আমার খোদা বসে আছেন, কেননা মুমিনের রঙে মুমিনের কালবে আল্লাহ বসে আছে। কোনো শিষ্য ভক্ত আছে পীরকে দেখলে বা স্মরণ করলেই চোখে পানি এসে যায়, স্মরণ হলেই যেন শরীর কাঁপতে থাকে। গুরুকে ছাড়া যেন ভক্তটি অসহায় হয়ে পড়েছে। গুরু ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেহ নাই, আর কিছুই নাই। তখন ওই রাসূলের বাণী যে ভক্ত গুরুর জন্য ফানাফিল্লা হইল, সে যেন আমি রাসূলের জন্যই ফানাফিল্লা হইল। আর আমার আল্লাহ বলেন, আমার রাসূলের জন্য যে ফানাফিল্লা হইল, সে যেন আমি আল্লাহর জন্যই ফানাফিল্লা হইল। প্রেমে যিনি সর্বদা মুর্শিদের প্রতি ফানাফিল্লা হইয়া থাকে, তাহার আবার সাধন কিসের? প্রেমে যিনি আল্লাহকে পাইয়া গেল, অবশ্যই সাধন লাগবে। যেই শিষ্য ভক্তের পীর মুর্শিদের প্রতি প্রেম নাই, ভয় নাই, ভক্তি নাই, এই জন্যই ভয় ভক্তি প্রেম নাই। কারণ দুনিয়ার প্রতি বা সম্পদের প্রতি, যাহার নারীর প্রতি যাদের লোভ লালসা আছে, রাগ এবং কাম শক্তিও বেশি বেশি আছে, তাদের অবশ্যই সাধন করিতে হবে। তারা গুরুর কাছে এসে বলিতে হবে যে কোন কোন সাধন করিলে আমি আমার ভিতরের গুরুর প্রতি ভয় ভক্তি প্রেম আসিবে। তখনই গুরু শিষ্য ভক্তদেরকে বুঝিয়ে সাধন দিবেন। কেননা কিছু কিছু সাধনা আছে, ওই সাধনা করিতে হইলে গুরুর হুকুম লাগবে, আর না হয় শিষ্য ভক্ত বিপদে পড়বে, এমনকি মারাও যেতে পারে। খুব সাবধান। সাধনার কিছু নাম: রেচক সাধনা, পূরক সাধনা, কুম্ভক সাধনা, চিক সাধনা এবং গুরুর রূপের ধ্যান সাধনা। 6 লতিফার ধারে ধারে দম আগুনে যেজন পুরে, গুরুর রূপ রাখিয়া ঘুরে জীব দেহটা দুর্বল হইয়া পরম জাগ্রত হইয়া ফিরে। যখনই একজন ভক্তের পরম আত্মা জাগ্রত হয়, তখনই ভক্তের ভিতরে ভয় ভক্তি প্রেম জাগিয়া যায়। কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য কমিয়া যাইতে থাকে। তখনই ভক্ত গুরুকে দেখলেই কাঁদিয়া ফেলে, দূরে থাকিতে ও স্মরণ হইলে কাঁপতে থাকে। ভেতরে গুরুর প্রেমে ঢেউ উঠিয়া যায়, এই প্রেমের ঢেউ থেকেই ফানাফিল্লা আসিতে থাকে। তখন ভক্ত মুহূর্তে মুহূর্তে আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যেমন দুধের মধ্যে ঘি রূপে মিশিয়াছিল ভক্তের মধ্যে, তখনই গুরুর দেওয়া সাধন ভক্ত করিয়া আল্লাহকে আলাদা করিয়া দেখিল। আল্লাহ তাআলা সাধকদের উপরে সহায় হোক। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন, এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে, তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।